अस्सलामु अलैकुम सर। अस्सलामु अलैकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে এসেছি। वाह। आहा। चलो ठीक है शुरू करो। আজকে আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব। মরণ এমন এক চিরন্তন সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না। মানুষ যতই শক্তিশালী হোক, যতই ধনী হোক, যতই বড় আসনে বসে থাকুক, আজরাইলের ডাকে তাকে উঠতেই হবে। আজরাইল কাউকে রেহাই দেন না। সেই রাজা হন কিংবা রাস্তার গরিব মানুষ, সবাইকে একদিন চলে যেতে হবে। অহংকার করে লাভ কি, যখন এক মুঠো মাটি আমাদের শেষ ঠিকানা। আমরা জীবনে অনেক কিছু অর্জন করি, নাম, যশ, টাকা, গাড়ি বাড়ি, কিন্তু মৃত্যুর পরে সাথে কিছুই যাবে না, যাবে শুধু আমাদের আমল। ভালো মন্দ কাজের হিসেব নিয়ে আমরা একদিন দাঁড়াবো আল্লাহর দরবারে। সেদিন কেউ পাশে থাকবে না, থাকবে শুধু আমাদের কর্ম। আর মনে রাখুন, কারণ ছিল এই দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তার ধন সম্পদের চাবি বহন করত বহু শক্তিশালী মানুষ। সে এতটাই ধনী ছিল যে নিজের জন্য জান্নাতের মতো এক রাজপ্রাসাদ বানিয়েছিলেন। কিন্তু সে ধন সম্পদের গর্বে অহংকারী হয়ে উঠেছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল। ভাবতো এই সব কিছু আমার যোগ্যতায় হয়েছে। আর এই অহংকারী ছিল তার পতনের কারণ। আল্লাহ তাকে তার সম্পদ সহ মাটির নিচে ডুবিয়ে দিলেন। সে যে জান্নাত বানিয়েছিলেন এক মুহূর্তও থাকতে পারল না সেখানে। কারণ মনে রাখুন, অহংকার পতনের মূল। এই পৃথিবীতে যারা অহংকার করে তারা এক সময় ধ্বংস হয়ে যায়। ফিরআউন, নমরুদ, কারুন ইতিহাস সাক্ষী, আল্লাহ কাউকে ছেড়ে দেননি। অহংকার মানুষকে অন্ধ করে ফেলে। সে আর সত্য দেখতে পায় না, অন্যকে তুচ্ছ মনে করে। কিন্তু যখন মৃত্যুর সময় আসে তখন বুঝে সবই ছিল মিথ্যে। আর একটা জিনিস আরও ভালো করে বুঝে নিন, মানুষকে হিংসা করে কখনো নিজে বড় হওয়া যায় না। অন্যের সফলতা দেখে যদি অন্তরে জ্বালা লাগে, তবে জানুন এটা শয়তানের পথ। অন্যের সুখ দেখে হিংসা করলে নিজের শান্তি নষ্ট হয়। আল্লাহ তার কপালে যেটুকু রেখেছেন সেইটুকুই সে পাবে, কিন্তু হিংসা করে থামাতে পারবে না কারো রিজিক, বরং নিজের বরকত নষ্ট করবে। আসুন আমরা অহংকার ত্যাগ করি, হিংসা থেকে দূরে থাকি। আসুন বিনয় শিখি, অন্যের জন্য দোয়া করি। জীবন ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই সব শেষ। আসুন নিজের আমল ঠিক করি, কারণ কবরের অন্ধকারে আলো হবে কেবল আমাদের ভালো কাজ। আজকের এই কথা শুধু শুনে চলে যাবেন না, মনে রাখুন মরণ আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। প্রস্তুত তো আপনি? এখন আমি আপনাদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা গান পরিবেশন করব। আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওরে মরণেরই কথা মানুষ স্মরণ রাখো না, আজরাইল আসিলে কাউরে রিহাই দিবে না। ওই আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ রাখো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না। আজরাইল আসিলে কারো কথাই শুনবে না। সে তো নামে আজরাইল, আল্লাহ পাকের হুকুম পাইলে সেকেন্ডে হাজির।
আল্লাহ পাকের হুকুম পাইলে সামনে হাজির, সে তো ধনী গরিব বাদশাহ ফকির, ধনী গরিব বাদশাহ ফকির কাউকে ছাড়বে না। আজরাইল আসিলে কারো কথাই শুনবে না, আজরাইল আসিলে কাউরে রেহাই দিবে না। আছে আবে হায়াতে গাছ, গাছের পাতায় লেখা আছে আদমের হায়াত। আছে আবে হায়াতে গাছ, গাছের পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই একটা পাতা ঝরিয়া পড়িলে, একটি পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো কথাই শুনবে না, আজরাইল আসিলে কাউরে রেহাই দিবে না। আছে দুইজন ফেরেশতা নেকি বদি সর্বক্ষণে লেখে যে সদাই। আছে দুজন ফেরেশতা নেকি বদি সেই দুজনে লেখে সর্বদাই। ওরে পাপের বোঝা ভারী হইলে, পাপের বোঝা ভারী হইলে রেহাই দিবে না। আজরাইল আসিলে কারো কথা শুনবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না। ছিল বাদশা সাদ্দাত, তাহার মতো ধনী ব্যক্তি কেউ ছিল না আর। ছিল বাদশা সাদ্দাত, তাহার মতো ধনী ব্যক্তি কেউ ছিল না আর। ওরে নিজের হাতে বেহস্ত বানায়া, নিজের হাতে বেহস্ত বানায়া ঢুকতে পারলেন না। আজরাইল আসিলে কারো কথাই শুনবে না, আজরাইল আসিলে কারো
কই খোদ মানবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ রাখো না। আজরাইল আসিলে কারো কথাই শুনবে না। আজরাইল আসিলে কাউকে রেহাই দিবে না। ওই আজরাইল আসিলে